আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা যারা এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। সো আবেদন করতে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে, কত টাকা আবেদন করতে খরচ হবে, সবকিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করবো। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা মূল টপিকে আসি। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই সার্কুলারটি মূলত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন। সো এখানে আজকে আমি প্রথম যে পদটা নিয়ে আলোচনা করবো, আমি একটু জুম করে নিয়েছি যাতে আপনাদের সবার দেখতে সুবিধা হয়। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নেওয়া হবে ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেতনে। যাদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে এখানে পোস্ট সংখ্যা হচ্ছে ২০টি। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা হতে হবে, মানে আপনাকে এসএসসি পাস করতে হবে। সোজা কথা, আপনি যদি এসএসসি পাস করে থাকেন, বাংলাদেশের নারী পুরুষ প্রার্থী দেখতে পাচ্ছেন এখানে সকল জেলার কথা বলা আছে কিন্তু, ঠিক আছে। তো সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং এর পরের যে পদ সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে বেতন নির্ধারণ করা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন। আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, মানে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ও ইংরেজিতে যথাক্রমে ২০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে, এগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। এরপর না হবে ক্যাশিয়ার, এখানে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনে। ১৮ থেকে ৩২ বছরের মধ্যে আপনার বয়সটি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। একজন লোক নিয়ে করা হবে। আর এই পদটির আবেদনের ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগের স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। এরপর না হবে কম্পিউটার অপারেটর, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। বয়সটা হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে, ৩জন লোক নিয়ে করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মান আবেদন করতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। এরপর নামে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১১,০০০ টাকা থেকে ২৬,৫৯০ টাকা। এখানে ৬ জন লোক নিয়ে করা হবে। আবেদন করার জন্য কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমমান ডিগ্রি অর্জন করতে হবে। কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি, টাইপিং স্পিড থাকতে হবে। আর এই প্রত্যেকটা পদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন সকল জেলার নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এখন আবেদন পদ্ধতিটা আমরা দেখে নিই। আবেদন করার জন্য তাদের যে ওয়েবসাইট দেওয়া আছে mefwd.telegraph.com, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন কিন্তু অলরেডি শুরু হয়েছে ১০/৪/২০২৫ সকাল ১০টা এবং শেষ হবে ৩০/৪/২০২৫ বিকাল ৫টা। সো আমি একটু ব্যস্ত থাকার কারণে আসলে ভিডিওটা দিতে পারিনি, এই কারণে একটু লেট হয়ে গেল, ঠিক আছে। আর আবেদন করার জন্য ১ নং হতে ৪ নং পদের ক্ষেত্রে ১১২ টাকা এবং ৫ নং পদের ক্ষেত্রে ৫৬ টাকা। আবেদন সাবমিট করার ঠিক ৭২ ঘন্টার মধ্যে টেলিটক সিম ব্যবহার করে এখানে দেখানো নিয়ম অনুযায়ী কিন্তু জমা করতে হবে। আর যদি জমার কোনো ভিডিও প্রয়োজন পড়ে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি পরবর্তীতে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। এখন আমরা এই ওয়েবসাইটে ভিজিট করব, দেখি যে এদের যে আবেদন ফর্মটা আছে সেটা কীরকম হয়। সো ওয়েবসাইট ভিজিট করার জন্য আমাদেরকে যে লিঙ্ক দেওয়া আছে mefwd.telegraph.com, এই ওয়েবসাইটে আসবো। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়াই আছে, এখানে যে অ্যাপ্লিকেশন ফর্ম, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে পদে আপনি আবেদন করতে চান সেই পদটা সিলেক্ট করে দেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে নো বাটনে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাকে আবেদন ফর্মটি দেওয়া হবে। এখানে কিন্তু নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ সহ আপনার তথ্যগুলো আপনি নির্ভুলভাবে দিবেন। নির্ভুলভাবে দেওয়ার পর কিন্তু আপনার ছবি স্বাক্ষর আপলোড দিয়ে আপনার আবেদনটি সাবমিট করার সাথে সাথে আপনাকে আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। তো আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এখানে দেখানো নিয়ম অনুযায়ী আপনাকে টাকাটি জমা করতে হবে। তো বন্ধুরা, এই ছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।